গাদিরে খুম কি? গাদির খুম হচ্ছে, গাদির হচ্ছে কূপ, খুম হচ্ছে একটা জায়গার নাম। এটা আপনি মক্কা থেকে যদি পুরাতন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই যুগে ছিলেন সেই রোডে বের হন, প্রথমে মক্কা থেকে আসবেন জেদ্দার দিকে, জেদ্দার দিকে 17 কিলোমিটার আসবেন। 17 কিলোমিটার আসলে সুমাইসি একটা জায়গা পড়বে, সুমাইসি থেকে সামনের দিকে যাবেন, সামনের দিকে গেলে আপনি দেখবেন যে লেইস পড়বে, লেইস থেকে সামনের দিকে যাবেন, সামনের দিকে গেলে দেখবেন যে যেতে 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 একটা জায়গা পড়বে রাবেগ, রাবেগের কাছাকাছি একটি জায়গা হচ্ছে খুম। এর বর্তমান এটি মাহজুর, পরিত্যক্ত একটি জায়গা, একটা পরিত্যক্ত জায়গা। এই বিষয়ে আমার বক্তব্য রয়েছে, নেটে পেয়ে যাবেন। মানে এটা গাদির খুম সম্পর্কে যদি আলোচনা করি তার আরেকটা ঘন্টা সময় প্রয়োজন হবে, বুঝলেন? এই জন্য আমার বক্তব্য আছে, নেটে পেয়ে যাবেন। গাদির খুম সম্পর্কে আমি বিস্তারিত আলোচনা করেছি। এই জায়গাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বিদায় হজ করে আসতেছিলেন, বিদায় হজ করে যখন আসতেছিলেন 18ই জিলহজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে সবাইকে বললেন যে থামো, হোল্ড করো, নামো। এখানে সাহাবায়ে কেরামরা নেমেছেন এই জায়গাতে, এই গাদির খুম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে সাহাবায়ে কেরামদের মধ্যে একটা কানাঘুষা চলতেছিল একটা বিষয় নিয়ে। আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে কিছু বিরূপ মন্তব্য সাহাবায়ে কেরামদের মধ্যে কেউ কেউ মানে কথাগুলো করতেছিল, চালাচালি করতেছিল। ফলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে সংক্ষিপ্ত একটি খুতবা দিলেন, যে খুতবাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে একটা ধারণা, এই ধারণাকে অপনোদন করলেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে মর্যাদা, এই মর্যাদার বিষয়টি সাহাবায়ে কেরামদের সামনে আবার রিভিউ করলেন, নতুন করে তুলে ধরলেন। এই জায়গার নাম হচ্ছে, এইখানে এটা হচ্ছে গাদির খুম। শিয়া রাফিজি সম্প্রদায় তাদের বক্তব্য হচ্ছে, তারা তাদের বইয়ের মধ্যে লিখেছে যে এই জায়গাতে সেদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে 1,50,000 সাহাবী ছিল। শিয়া রাফিজিরা বলতেছে যে আসলে বিদায় হজে সাহাবায়ে কেরামদের সংখ্যা কত ছিল? ওয়ুনুল আসারের মধ্যে ইবনে সাইয়্যিদ নাস রাহিমাহুল্লাহ তাআলা উল্লেখ করেন, বিদায় হজে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে অংশগ্রহণ করেছেন 1,15,000 সাহাবী। এটা মানে এটা গুনে গুনে একজন একজন করে কে বলছে, কেউ করে নাই। তবে মানে ইবনে সাইয়্যিদ নাস রাহমাতুল্লাহ আলাইহি এই বিষয়গুলো তথ্য নিয়েছেন, তথ্যের আলোকে সাহাবায়ে কেরাম যে আন্দাজ দিয়েছেন সেই আন্দাজের আলোকে কি করেছেন এটা উল্লেখ করেছেন। বিদায় হজে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে 1,50,000 সাহাবী অংশগ্রহণ করেননি। যাই হোক, শিয়া রাফিজি সম্প্রদায় বলছে যে গাদির খুম এই জায়গায় 1,50,000 সাহাবী ছিলেন। আর 1,50,000 সাহাবীকে সামনে রেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলেছেন যে আমি আমার পরে আমার উলায়াতের দায়িত্ব আলী ইবনে আবি তালেবকে দিয়ে গেলাম, তোমরা সাক্ষী। নাউজুবিল্লাহ। এই জন্য তারা বলতেছে যে 1,50,000 সাক্ষী থাকার পরেও আলী ইবনে আবি তালেবের উলায়াত যারা অস্বীকার করে তারা মুসলিম হয় কিভাবে? আমরা যারা এটা মুসলিম হলাম কিভাবে? বুঝতে পেরেছেন কিভাবে আমরা মুসলিম হলাম? এটা আপনার পড়েন, এটা খুব সুন্দর একটা ঘটনা এবং আমি বিস্তারিত আলোচনাও করেছি। এটা হলো গাদির খুম, বুঝতে পেরেছেন? এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বক্তব্য দিয়েছেন সেটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু আনহু যে মর্যাদা, এই মর্যাদার বিষয়টি সাহাবায়ে কেরামদের সামনে তুলে ধরেছেন। এই যেই বিষয়গুলো নিয়ে একটু লোকদের মধ্যে কানাঘুষা চলতেছিল, একটু বিতর্ক চলতেছিল, সেগুলো অপনোদন করার জন্য। এবং সাহাবায়ে কেরাম এরপরে সাহাবায়ে কেরাম চুপ করে গেছেন, সম্পূর্ণ চুপ করে গেছেন। যে এর মধ্যে যারা ছিল তারা বুঝতে পেরেছেন যে আসলে আমাদের এই কথাগুলো বলা সঠিক হয়নি, যথার্থ হয়নি। এটা ছিল মূলত এই মানে এই গাদির খুমের ঘটনা।